তেভাগা আন্দোলনের ভূমিতেও নাকি শাহজাহান মানে শেখ শাহজাহান এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দু, যিনি প্রত্যক্ষ মদতে জমি কেলেঙ্কারির অভিযোগ এবার তার বিরুদ্ধে সন্দেশখালীর বেরমজুর পঞ্চায়েতে তেভাগা আন্দোলনের ইতিহাস রয়েছে। ঐতিহাসিক জমি আন্দোলনে যুক্ত থেকে প্রাণ হারানো কৃষকদের জন্য রয়েছে শহীদ বেদি, আর সেই বেদি সংলগ্ন গরিব চাষিদের জমি শাহজাহানের প্রত্যক্ষ মদতে তার ভাই বেরমজুরের তৃণমূল অঞ্চল সভাপতি সিরাজউদ্দিন শেখ কিভাবে দখল করেছে সেটাই আপনাদের জানাবো। বেরমজুর কাছারি বাড়িতে এখানেকার যে জমি আন্দোলন, তেভাগা আন্দোলনের সময় এখানকার মানুষ সেই জমি আন্দোলনের শরিক ছিলেন এবং সেই কারণেই এখানে সেই শহীদ স্মৃতি তৈরি হয়েছে। শহীদ স্মৃতির অবস্থা ভঙ্গুর, খসে পড়েছে চারপাশ। তার চেয়েও বড় ভঙ্গুর এখানকার মানুষের পরিস্থিতি। এই স্মারকের দুপাশে, এক পাশে 911 নম্বর খতিয়ান, আরেক পাশে 2223, 2224 নম্বর খতিয়ান। সেই দুই খতিয়ানের জমি এখন শেখ সিরাজউদ্দিনের গ্রাসে। শেখ সিরাজউদ্দিন শেখ শাহজাহানের ভাই। আমাদের অভিযোগ, আমরা এই বেরমজুর কাছারি বাড়ি আমরা বহুদিন থেকে আমার বাবাদের নামে রেকর্ড বা সম্পত্তি, সেই সূত্রে আমরা এখানে বাস করে আছি, বা সেই সূত্রে আমরা পুকুরে চাষবাস করে খাই বা মাছ চাষ করে খাই। হঠাৎ মাত্র 1 বছর পরে দেখছি বাঁধ কেটে দিল বা অন্য লোকের নামে রেকর্ড হয়ে গেছে। জোর করে ওরা জমিটাকে আমার দখল করে নিয়েছে। ওরা ভয় দেখায় যে ওই আন্দোলন এখানে হয়েছিল, তো জমি আন্দোলন। হ্যাঁ, তো সেই জমির মানুষ হয়ে, সেই মাটির মানুষ হয়ে আপনারা তো ভয় পান কেন? ভয় হচ্ছে আমাদের, বুঝতে পারছেন, রাজনীতির ভয় লাগে, নেতৃত্বের ভয় লাগে। এসব কার নেতৃত্বে ভয় লাগে? আমাদের এখানে শেখ শাহজাহান আছে, তার নেতৃত্বে আমার ভয় লাগে। আমাদের এখানে কি করে ওরা যে এত ভয় পান কেন? কি করে ওরা? কি করে এসে ঘর হচ্ছে করবে, কখন এসে মারধর করবে, এইসব ছাড়া আর কি? পার্টির যুক্ত, পার্টিতে যায় করবে তাই হবে। আমরা তো আর কিছু বলতে পারি না স্যার। শাহজাহান শেখ শাহজাহানের ভয়ে এসে ভয় দেখায় আর বলে কি তোমাদের জায়গা তোমাদের। কি বলে ভয় দেখায়? বলে তোমার ওই জায়গায় যাবে না, নাহলে অন্যদিকে অন্য জমি জায়গা থাকলে ক্ষয়ক্ষতি করবো। মুখ্যমন্ত্রীর কাছে বিচার পাবেন না? ওই বিচার করছে, গুন্ডা বাহিনী নাকি রেখে ওই তো সব করতেছে। আমরা আর কি করবো? মারধর করবে, তাড়িয়ে তুলে দেবে। কোনোদিন বিচার পাইনি আর পাবো বলে আশা করি না। এখানকার মানুষ সুবিচারের আশা করেন, তারা সুবিচার পাবেন? ক্যামেরায় গৌরব পালের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, বেরমজুর। আসলে আশা করেছিলেন এই হর্ষিত বর্মনরা, জমি হারা এই কাছারি বাড়ির হর্ষিত বর্মন, যার একেবারে বাড়ির পাশেই আমরা দেখতে পাচ্ছি তেভাগা আন্দোলনের শহীদদের বেদি রয়েছে, স্তম্ভ রয়েছে। সেই স্তম্ভের ক্ষয়িষ্ণু অবস্থার মতো সেখানকার চাষিদের স্বার্থ তাও খর্ব হচ্ছে। শুনুন নারায়ণ সর্দার, তিনি কি বলছেন। বেরমজুরের অন্তর্গত তেভাগা মোড়, এখানেও জোর করে জমি দখলের অভিযোগ। জমি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল এখানকার মাটি, তাই এই অঞ্চলের নাম তেভাগা মোড়। সেখানেও 14 বিঘা জমি জোর করে দখলের অভিযোগ শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিনের বিরুদ্ধে। শেখ শাহজাহানের ভাই সিরাজউদ্দিন শেখ, সিরাজউদ্দিন শেখ, উনি এই জমিটাকে জোর করে আমাদের বেনামি করে এই জমিটাকে দখল করে নিয়েছে। থানায় এফআইআর করেছি, বেএলআরও করেছি। বেএলআর বলছে যে এই এলাকা, আমি এখানে যদি চাকরি করতে হয় আমাকে, তাহলে আমাকে এখানে তোমাদের কথা শুনলে হবে না, তোমরা ওপর মহলে চলে যাও। আইনত কিন্তু তোমরা বর্গাদারে পাবে, আইনত কিন্তু পাবে, কিন্তু আইনত করতে গেলে আমাকে এখানে ধামাখালি পেরোতে দেবে না। শেখ শাহজাহানকে তো সবাই বলছে মাসিহা, ভগবান। ভগবান নয়, ভগবান ওপরে, ভগবান ভিতরে শয়তান। এদিকে বোম মারবে, এদিকে বন্দুক গুলি মারবে, সন্ধ্যা হলে আর বাড়িতে দাঁড়াতে পারবো না। সেখন সব বাচ্চা কাচ্চা নিয়ে সেই মাঠের মধ্যেখানে থাকতাম। ধান চাষ হয়েছে, ধান জমির ওই আইলগুনে শুয়ে থাকতাম বাচ্চা কাচ্চা নিয়ে রাত্রিরে লুকিয়ে। লুকিয়ে থাকতাম। এই পরিস্থিতি এখানে? লুকিয়ে থাকতাম তো একদম। বাড়িতে সন্ধ্যে হলে গিয়ে বোম ফাটাবে। জানেন তো, অভিযোগ আরও আছে। এই তেভাগা মোড়েই 4 একর 64 শতক জমি মাজিদ মোল্লাকে লিজে দিয়েছিলেন কলকাতার বাসিন্দা পল্লব সরকার। আর সেই জমিতে মাজিদ মোল্লা যখন মাছ চাষ করতে যান, তখন তিনি জানতে পারেন সেই জমি ভুয়ো নথি তৈরি করে এই শাহজাহানের ভাই, শেখ শাহজাহানের ভাই
সিরাজউদ্দিন তিনি দখল করে নিয়েছে। কি অভিযোগ দেখাবো। এটা আমার পারপিচুয়েটেড ল্যান্ড, আমাদের পূর্বপুরুষ থেকে আমার নামে সকলের নামে ডিভিশন হয়েছে, আমার নামেও জমিটা দেখলাম আছে। তারপর জমিটা এনকোয়ারি করতে দেখা গেল একজন লোক চাষ করে, ওটা মাছের চাষ করে, সেই আমাকে ছুটে এসে অ্যাপ্রোচ করলো যে বাবু আমি জমিটা চাষ করি, আমি জমিটা নিতে চাই, একটা সেটেল হয়। কিন্তু ওয়ান ফাইন মর্নিংয়ে তো জমিটা একটা ট্রান্সফার হয়ে গেছে। তারপরে আমরা জমিটা এনকোয়ারি করে, ও আমাকে ভাবলো আমি করেছি, আমি না, RTI করে দেখলাম জমিটা একটা ডকুমেন্টেড বেসিসে ওটাকে গিয়েছে। RTI তথ্যে দেখা গেল ওই জমির যে বলে যে জমিটা ট্রান্সফার করেছে সেই জমিটার নাম্বার ওতে নেই, ওখানে কোনোদিন রেজিস্ট্রি হয়নি ওই নাম্বারে। দেখুন এই যে এত অভিযোগ, এই অভিযোগের পর শাহজাহানের ভাই আলমগীর তিনি কি বলছেন শোনাই আপনাদের। আদিবাসী সম্প্রদায়ের কিছু মানুষ তারা জোর করে জমি দখলের অভিযোগ করছেন। যে সম্পত্তিগুলো শেখ শাহজাহানের না সেগুলো দেখানো হচ্ছে। সব কিছুর পেছনে একটা রাজনৈতিক ষড়যন্ত্র চক্রান্ত আছে বলে মনে করি আমি ব্যক্তিগতভাবে। নিশ্চয়ই তার তদন্ত হলে সেটা পরিষ্কার হবে। শেখ শাহজাহান তো একটা তৃণমূল কংগ্রেসের জামা পরে আছে গায়ে, নিশ্চয়ই তার বিপরীতে যারা থাকবে তারাই করতে পারে।